প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো বৃষ্টিজনিত কারণে বা পানির কারণে যদি হঠাৎ পেঁপে গাছ মারা যায় সেক্ষেত্রে করণীয় কী। তো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এই গাছগুলো কিন্তু 10 থেকে 15 দিন আগেও সুস্থ ছিল। আজকে দেখেন গাছের কি কন্ডিশন। গোড়ায় পানি জমার কারণে এই গাছগুলোর এই অবস্থা। দেখেন গোড়ার অবস্থাটা একদম শ্যাওলা পড়ে গেছে আর কি। মাটি দেখেন সবুজ হয়ে গেছে। এই দেখেন মাটির কোয়ালিটি। তো যার কারণে মাটিতে ঘাস তৈরি হয়ে গাছগুলো এভাবে মারা গেছে। তো পেঁপে চাষ করতে গেলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। তো দুই পাশে ড্রেন রাখবেন। দেখেন এটাতে ড্রেন কিন্তু ছিল না, পরে ড্রেন কিন্তু বের করা হয়েছে। এই পাশে দেখেন একটি ড্রেন, আর এই পাশে আরেকটি ড্রেন, আর চারাটা হচ্ছে বিটের ভিতরে। দেখেন গাছের প্রায় ম্যাক্সিমাম ডালপালাই নষ্ট হয়ে গেছে। তো এই পাশের যে গাছ সেটারও একই অবস্থা। তো আমার পাশে দেখেন কিছু গাছ, এটারও একই অবস্থা। তো এই কারণে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেটি হচ্ছে গাছের গোড়ায় যেন কোনো ক্রমে পানি না জমে, তাহলে গাছ পচে মরে যাবে। তো যেহেতু গাছের এই কন্ডিশন, তো এখন যে ব্যবস্থাটা গ্রহণ করলে এই গাছগুলো টিকানো সম্ভব, কারণ এগুলো শিকড় এখনও তাজা আছে, হালকা কিছু শিকড় পচে গেছে। এটার জন্য আপনারা ব্যবহার করবেন এমিস্টার টপ। আমি আবারও বলছি, এমিস্টার টপ 16 লিটারে 20 ml, ক্রুজার হাফ প্যাকেট, ক্যালিবার 33 গ্রাম। একদম গোড়াতে ভালো করে ভিজিয়ে দিবেন। অবশ্যই সেটা পড়ন্ত বিকালে দিতে হবে। তো ছত্রাকনাশকগুলোর নাম আমি আবারও বলছি, এমিস্টার টপ 16 লিটারে 20 ml, সাথে ক্রুজার হাফ প্যাকেট এবং ক্যালিবার 33 গ্রাম। 3 দিন পর পর স্প্রে করবেন, তাহলে দেখবেন এই গাছগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে শিকড় বের হবে। তো এভাবে আপনারা এই কাজটি গাছ সুস্থ থাকা অবস্থায় করতে পারেন 10 থেকে 15 দিন পর পর, তাহলে আর এই ছত্রাকজনিত রোগ আর আসবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আবারও পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।